জন্য তুমি বাড়ি করছো, কার জন্য ঘর, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো, যার জন্য তুমি এত কিছু করলা কেউ তোমার নয়, সব একবার অন্ধকার। যখন তুমি চোখটা বন্ধ করে দেখো পৃথিবীর সব তোমার পর। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ও বন্ধু, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা নাই। সবাই তো সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? এই যুবকদের কান্ডা লাগা, শোনো, কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তানি? সব কিছু ছেড়ে চলে যাবা, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবা। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই আসমানের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। ও যুবক, তারপরও খালি দুনিয়ার জন্য পাগল। রাসূল কয় বালকা কেলা, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র লক্ষ্য করে চরিত্র, এই মানুষ কুকুর যেমন একটা মরি পাইলে দেখবেন অন্য কোনো কুকুরের ভাগ দিতে চায় না। বর্তমান জামানায় মুসলমানদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে রে বাবা। আজকে পৃথিবীর মধ্যেই মুসলমান জাতি এটা হওয়ার কথা ছিল না রে বাবা, কারণ আজকে দুনিয়ার মধ্যে এত হিংসুটে প্রাণী, কুকুরের মতো হিংসুটে প্রাণী হয়ে গেছে মানুষগুলো। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতে পারে হুজুর আমাদেরকে কুকুরের লগে তুলনা দিলেন। আমি দেই না, আমার নবী বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচার মধ্যে যেভাবে আসুক না কেন, শুধু সম্পদ পাইলেই হলো, অর্থ পাইলেই হলো, এটা চরিত্র মানুষের হবে। আমার নবী বলে কিছু, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান ইসলামের মধ্যে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমার মতো বক্তা হইয়া মঞ্চে আসিয়া যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমি মনে করি ওরা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় বক্তা হোক, যত বড় দেশের প্রেসিডেন্ট হোক, আমার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলবে, ইসলামকে নিয়ে উপহাস করবে, নবীর সাহাবীদেরকে মূর্খ বলবে, নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, জীবন থাকতে মেনে নিব না। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? আমার রাসূলের কেমন আদর্শ ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম। কত বছর? 10 বছর খেদমতে ছিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র কেমন হবে হযরত আনাস বুঝায় দিয়ে গেল। নবীর আদর্শ কেমন হবে, আমাদের আদর্শ কেমন হবে। হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলি 10টা বছর রাসূলের খেদমতে ছিলাম, কত ভুল করেছি। নবী একটা চাইলে আর একটা করতাম, একটা কইলে আর একটা কইতাম। রাসূল যদি জুতা চাইতো স্যান্ডেল দিতাম, নবী যদি পানি চাইতো ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, নবী বিছনা বানাইতে গেলে উঠায় রাখতাম। এত ভুল করার পরও খোদাকে কসম করে বলি, আমার নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় নবীর আদর্শ যার ভিতরে আছে সে কোনোদিন খুন খারাপি, মানুষ মারা, আমার এই গাড়ি পোড়াপুড়ি, এই হট্টগোলের মধ্যে কোনোদিন যাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যে রাসূল নামাজ, মুসলমান শোনো, কালেমা পড়ে শিবের নামাজ 1 নাম্বারেই হলো না কালেমা। কালেমা যখন পড়লা, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো মুসলমান। শোনো, 5টার মধ্যে নাম কালেমা, নামাজ, রোজা,
এক নম্বরে হলো নামাজ, এক নম্বরে হলো কালেমা। তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আপনি কালেমা পড়েছেন, সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাওয়ার একমাত্র মাধ্যম, ঠিকানা। এবার যখনই আপনি কালেমা পড়ছেন, নামাজ বাধ্যতা, প্রতিটা নরনারীর উপরে নামাজ ফরজ, বাধ্যতামূলক। আর এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন যে রাসূলের নামে তোমার দিল, যে রাসূল 3 দিন নামাজ পড়ে নাই, নামাজ কাজা দিয়ে নবীজি যুদ্ধ করেছে, তাহলে বোঝা গেল এদের জন্মের ভিতরে কত ভেজাল। এরা মুনাফিকের চাইতেও বড় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন দুইটা টাইমে মানুষের মরণ হয়, এক নম্বর রাত, এক নম্বর দিন। হয় মৃত্যু হবে রাত্রে, না হয় দিনে। আর দুইটা টাইমই শুরু করছে আমার আল্লাহ নামাজ দিয়া। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আজকে মুসলমান এই নামাজের ওয়াজ কেন করলাম? আমি ওই যে বললাম একটা কথা, আগে কালেমা পড়েছেন, কালেমা পড়া পরে দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি কোনো মৌলবী যদি বলে নামাজ লাগবে না, ওর মতো বাটপার আর পৃথিবীর মধ্যে কেউ নাই। যুবক ভাইরা শুনে না, ওরা তুমি যে তুমি মৃত্যুবরণ করবে দুইটা টাইমে, একটা হলো রাত্র, একটা হলো দিনে। দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, রাতে শুরু হলো মাগরিব। মুসলমান, তুমি যদি আল্লাহর গোলাম হতে চাও, নবীর প্রেমিক হতে চাও, অবশ্যই রাত দিন যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার হতে থাকে, তাহলে অবশ্যই নামাজের প্রয়োজন আছে কিনা? রাসূলুল্লাহ নিজে নামাজের জন্য তাগিদ দিছে, নামাজের প্রতি যত্নবান ছিল। যে নবী শুধু নামাজ নয়, জামাতের জন্য গুরুত্ব ছিল। রাসূল শেষ জীবনে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আয়েশা, আমি বলে গেলাম আমার আজকের নামাজে ইমামতি করবে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলা যাবে না মারহাবা? কে ইমামতি করবে? রাসূল বলে গেলেন, মসজিদের ভিতর থেকে হুকুম দিয়ে দিলেন সাহাবীদেরকে, আমার অমুক সাহাবী নামাজ আদায় করবে, উনি ইমাম হবে, মুসল্লিরা কি হবে? মুসল্লি হবে। মুসলমান অসুস্থ হয়ে গেলেন। নবীজি শেষ জীবনের একটা কথা আমি বললে আপনারা বুঝতে পারবেন। আর সেই নবীকে নিয়ে যদি বলে নবী নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধ করেছে, এদের মতো বাটপার, এদের মতো সিটার দুনিয়ার মধ্যে থাকতে পারে না। এটা বোঝানোর জন্য আমি কথাটা আপনাদেরকে বইলা যায়। রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে সুস্থ, মাঝে মাঝে অসুস্থ গো। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার নবী আয়েশা রে, আযান হইছে নি রে, নামাজ হইছে নি? কি ইয়া রাসূলুল্লাহ, না নামাজ হয় না, আযান হয়। হঠাৎ রাসূলুল্লাহর হুঁশ ফিরে ফেলেন। আমার নবী আয়েশা রে, আয়েশা তুমি একটা কাজ করো, আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথা মুবারক উঁচু করে ধরলেন। বলে, আয়েশা রে, একটা কাজ করো, তুমি জানালাটা খুলে দাও, জানালার পর্দাটা সরাইয়া দাও। জানালার পর্দাটা সরাইয়া দিলেন। রাসূলুল্লাহ দেখে মসজিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামতি করতেছেন, মুসল্লিরা দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ নামাজ দেখিয়া এবার দেখে সাহাবীরা নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে গো। নবীর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আল্লাহ, না জানি আমার স্বামী কষ্ট পেয়েছে মনে। এদিকে হলো আমার আব্বা জান, এদিকে হলো রাসূলুল্লাহ। আমার স্বামী হলো আমার নবী, স্বামী আমার এখানে অসুস্থ।
এদিকে আমার আব্বা জান ইমামতি করে। আর বুঝতে বাকি নাই, তার মানে যে ইমাম পরিবর্তন হয়েছে, আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না। কারণ আমার আব্বা জান ইমামতি করে। আপনি কি কষ্ট পাইছেন? নবী বলে, আয়েশা রে, যে নামাজের জন্য আমি কষ্ট করলাম, যে নামাজের তালিম দিতে যায় আমি নবী কত পাথরের আঘাত খাইলাম, ওই নামাজের জন্য আমি কত না কষ্ট পাইলাম। ওই নামাজের কথা বলতে যাইয়া কত আক্রমণের শিকার হইলাম রে আয়েশা। ওই জামাতের জন্য কত না কষ্ট করলাম। আয়েশা রে, আমার মরণে আজকে শান্তি রে আয়েশা। তুমি যে পানি আমার চোখ দিয়ে দেখো, এই পানিটা আমার আনন্দের পানি, কষ্টের পানি নয়। আমি জামাতের জন্য সাহাবীদেরকে নিয়ে কত কষ্ট করেছি। নামাজ নামাজ, সালাত সালাত, জামাত, এই জামাতের ফজিলাত সাহাবীদেরকে বোঝাইছি। আজকে আমি দেখলাম, আমার নিজ চোখ দিয়া প্রাণ ভরে দেখে গেলাম, আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। নবী বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। নবীর সনে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখান। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলের একজন ক্ষুদ্র সাহাবী, একদম গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। ছোট্ট কথাগুলো বলেন। নবীজি নিজে বলছে, যে ব্যক্তি নামাজ কাজা করবে না, যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন বেঈমান মুনাফিকগুলো কয় কি? নবী নামাজ ছেড়ে দিছে, এর চাইতে বড় কষ্ট আর থাকতে পারে না। নবীর সাহাবী এই কথা শুনিয়া বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামীর আপনি এত দেরি হলো কেন? কয়, রহমতের নবী ওয়াজ করছে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এর আব্দুল্লাহ আনসারী বলা পর বিবি ডাকতে বলে, স্বামী রে, ও আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দিবেন, সময় দিয়ে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রহমতের নবী আপনার সঙ্গে আমি রহমতের নবীর হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল দেখে আনসারী মসজিদে আসে, ইমাম সাহেবের সঙ্গে যদি আমাদের যে মুসল্লিগুলো আছে, ইমাম সাহেবের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। একদিনের জায়গা 2 দিন যখন না দেখবে ইমাম সাহেব, তখন জিগার এক মুসল্লির, ভাই অমুক মুসল্লি গেছে কই? রাসূল হলো ইমাম, সাহাবীরা হলো মুসল্লি। রাসূল বলতেছে, আমার অমুক সাহাবী কই? অন্যান্য সাহাবীরা বলে, নবী গো, নিশ্চিত সে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন কর্মের মধ্যে পড়ে গেছে। রাসূল বললেন, দাঁড়াও, আমি নিজেই যাব তার খোঁজ নিতে। রাসূলুল্লাহ রওনা দিলেন। বাড়িতে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়াল বাইত। ভিতর থেকে একটা আওয়াজ আসে না, 3-3 বার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব আসলো না। জোরে বলেন আল্লাহু আকবার। 3-3 বার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনের ভিতরে একটু কষ্ট নিয়ে ফিরে গেলেন। পিছন থেকে আনসারী সালাম দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আনসারী রে, তুমি 3 বারই সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে বসে 3 বারই সালাম শুনেছিলা। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি না। নবী কয়, কেন দিতে পারলা না? বলে, হুজুর কেন দিই না এটার জবাব আমি দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন, কেন সালামের জবাব দিন আমি আপনাকে বুঝাইতে পারতাম। নবী বলে, চলো যাই। এবার চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাইয়া রাসূলুল্লাহ যখন বাড়ির সামনে দাঁড়াইলেন, আনসারী দরজা খুলে দিছে গো। দরজাটা যখন খুলে দিছে, ভিতরে দেখে বিশাল বড় একটা গর্ত খোঁড়া। রাসূলুল্লাহ বলে, আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন গো? আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন
তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী কয় কিসের জন্য, কি বলতে চাও? বলে নবী গো, স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়। নবী গো, এই একখানা কাপড় মাত্র আমাদের যখন আজান পড়ে যায় এই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই, জামাতে নামাজটা আদায় করে আসি। কত সুন্দর মসজিদ খানা রে বাবা। ও আমার যুবক বাবারা, এই মসজিদের যারা নামাজ পড়ো ভাগ্যবান তারা। আমি কথাগুলো বলে যাই, শুনে নাও। রাসূল বললেন কি বলতে চান? সারি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার আমি সালাম ফিরান, আপনি যখন সালাম ফিরান, সালাম ফিরালে এক দড়ি বাড়ি চলে আসি। বাড়ি আসি ওই গর্তের মধ্যে ঢুকে যায়। নবী গো, ওই গর্তের ভিতর ঢুকিয়ে আমি কাপড়টা খুলে আমার বিবির হাতে দিই। বিবি কাপড়টা পরে ওযু করে নামাজে দাঁড়ায় যায়। নবী গো, যখন আমি নামাজে যাই বিবি গর্তের মধ্যে বয়া থাকে। আবার আমি যখন নামাজে যাই, আমার বিবি যখন নামাজে যায় আমি তখন গর্তের মধ্যে বয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি দাবি করেছে যেদিন মুসিবতের দিনে, যেদিন আমি জান্নাতে যাব, সেদিন যেন আপনি আমাকে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমার হাত ধরে জান্নাতে নিবেন, সেদিন আমার বিবিও যেন সাথে যায়। এই কারণে আমার বিবি নামাজের প্রতি এত গুরুত্ব। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী আনসারী রে, আমি নবী কথা দিলাম তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ফুসাতুবার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এখন ইসলামের মধ্যে যদি হয় ঈমান, যদি কালেমা এইটা হয়, ও যুবক, এটা কোনো নতুন কোন আবিষ্কার নয়, নতুন কোন কথা নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী যত পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছে, সবাই একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? আদম আলাইহিস সালাম বলছেন, এখন আমার নবী যখন বলছে, নবী যদি বলে, আমরা যদি বলি নতুন বিষয় না। আদম বলছে আদম শফিউল্লাহ, ইব্রাহিম বলছে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলছে আমি কি ঈসা রূহুল্লাহ, এ মুসলমান মূসা বলছে আমি কালিমুল্লাহ, আর আমার নবী বলছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। পৃথিবীর মধ্যে যদি তোমরা খোঁজো, ডান বামে তাকানোর সময় নাই,
কারণ রব্বে করিম সারা পৃথিবীর মধ্যে আর কিছু নাই। তাকে পাওয়ার জন্যে, তাকে চিনার জন্যে আমি আদম, তাকে পাওয়ার জন্যে চিনার জন্যে আমি ঈসা, তাকে পাওয়ার জন্যে বোঝার জন্যে চিনার জন্যে আমি রুহুল্লাহ। আমি ওকে চিনার জন্যে, তাকে পাওয়ার জন্যে একমাত্র মাধ্যম ঠিকানা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। নবী লাগবে কবরে, নবী লাগবে বিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব থাকবে না। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি মজার একটা বিষয়, নবী আসছে আপনার আমার মঙ্গলের জন্য। এই মুনাফিকেরা যারা কোষ নবী লাগবে না, নবী তোদের মতো মানুষ, যারা কোষ নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আর এই গুনাহ মার্কা মানুষগুলো কেমনে কয় নবী আমগার মতো মানুষ? জোরে কোন ঠিক কি যায়? নবী কয় কি আমি উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার নবী দুনিয়ার মধ্যে কেমনে ব্যবসা করবে, কেমনে তুমি উম্মতিরা কেমনে ঘর সংসার করবে, কেমনে রাজনীতি করবে, কেমনে তোমরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, সব প্রশিক্ষণ দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আসলেন উম্মতের কান্ডারি সেজে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। আজকে কোথায় শরীয়তে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারিফাতে নবী, যেখানে তাকাইবেন সেখানেই নবী। নবী বিনে কোনো দরদি নাই, বান্ধব নাই। সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবী কয় পৃথিবী থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আল্লাহ নবী ওয়াফাতি খায়রুন লাকুম, আমি নবী ওয়াফাত নিলাম, বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে কইতেন নি রে বা? নবী কয় উম্মতিরা নেই, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। নবী বলেন আমি বিদায় নিলাম। পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আজকে এই কাকাতুয়ার জমিনের মসজিদ প্রাঙ্গণে, যে মসজিদ প্রাঙ্গণে আপনারা বসে আছেন, রব্বুল আলামিনের কাছে আমার নবী ডাক দে বলবে আল্লাহ, নবী ডাক দে বলে আল্লাহ। ওই কাকাতুয়ার ময়দানে আমার কিছু আশিকেরা বয়া বয়া তোমার প্রেমের আলোচনা শোনে, আমি নবীর প্রেমের আলোচনা শোনে। আল্লাহ, আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমার নবী উম্মতের রে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি আল্লাহর দরবারে, আল্লাহ আমার উম্মতিরা গুনাহগার, গুনাহ করেছে আল্লাহ, আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি ওদের জন্য ইস্তেগফার করি। এই পৃথিবীর মধ্যে কে বা কার জন্য কান্দে? আমি মাঝে মাঝে আলোচনা করতে যে কথাটা টেনে আনি, মুসলমান অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হই না। ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? বিবি হিসেবে ছিল, রাসূল ছিল, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে ছিল শ্রেষ্ঠ। ও দুনিয়ার মানুষ, কোন দিকে আমার নবী? সব দিকে এক নাম্বার। নবী কুলের মধ্যে এক নাম্বার, মুসলমান মানব কুলে এক নাম্বার, যেখানে যাবেন সেখানেই নবী এক নাম্বার। কারণ উম্মতের জন্য সবচেয়ে বড় দিক নির্দেশনা হলো আমার নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বড় বড় আলেমরা যারা রাসূলকে নিয়ে কটূক্ত করে, বড় বড় আলেমরা যারা আমার রাসূলকে নিয়ে মুসলমান উল্টা পাল্টা কথা বলেন, মুসলমান তাদের সঙ্গে আমরা চলতেও রাজি না, তাদের কথা শুনতেও রাজি না, মানতেও রাজি না। কারণ নবী হলো ইমানেরও ইমান।
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। বডিটা দেখতে শুনতে ভালো, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, ভিতরে থেকে বাতাসটা বাইর হয়ে গেছে, এই বডিটার কোনো মূল্য নাই। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল। যেহেতু আমি আলোচনা ধরছি মুসলমান, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। মুসলমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আলোচনার একটি ঈমানের দিকে যাবে, রাসূলের প্রেমের দিকে যাবে, শরীয়তের আলোচনা করা লাগবে, তরিকাতের আলোচনা করা লাগবে। বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুক। এই জন্য আমি কমিটিকে জিজ্ঞাইলাম যে আমাকে কোনো বিষয় দিচ্ছেননি, যেহেতু দেয় নাই তাহলে চারিদিকেই কথাগুলো বলা লাগবে। যেহেতু শেষ ভালো যার সব ভালো, অনেক ব্যথা পল্লী এলাকার মধ্যে অনেক ওয়াজের দরকার, সব তো একবারে বলা সম্ভব নয়, তবে চেষ্টা করব কিছুটা আপনাদের দেওয়ার জন্যে। আল্লাহ যেন দয়া করে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী রাখালি করলেন, রাখালির ভেসে আসলেন একটাই কারণ, সেটা আমার উম্মতের মধ্যে অনেক গরিব মানুষ আসবে। রাসূল বকরি চড়াইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি কাটছে, মাটি টানছে, একটাই কারণ হলো আমার উম্মতিরা অনেক উম্মতিরা হবে দিন মজুরি, অনেক উম্মতিরা হবে পৃথিবীর মধ্যে তারা হবে গরিব, যাতে করে অন্য কোনো উম্মাত যেন কষ্ট না পায়। কারণ নবীর আদর্শের দিকে যখন তাকাবে উম্মাতিরা চিন্তা করবে আমি জন বেচলে দোষ কি, রিক্সা চালাইলে দোষ কি, আমি ভ্যান চালাইলে দোষ কি। কারণ নবীর শিক্ষা করো না ভিক্ষা মিয়ানত করো সবে। তোমার মতো তার মানুষের বাড়ি বাড়ি হাত পেতে খায় নাই, বস্তা গাড়ি করে নিয়ে চাউল ডাউল কালেকশন করে সব বাক করে খাই নাই। এর চামড়ার টাকা ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন জ্বালা ধরছে গায়ে, জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বলতে হয় মুসলমান। এখন চামড়ার দাম কমার কারণে দেখা যায় গ্রাম ঘাটে আর এই বড় বড় পোস্টারগুলো দেখা যায় না। আগে তো দেখছি সব জায়গায় লাগানো থাকতো, আপনার মহামূল্যবান চামড়ার পশুর চামড়াটা আমাদের লিল্লা বোর্ডিংয়ে দান করবেন। এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ দেখছে চামড়া আর কেনে না, গরুর চামড়া চেনে না, ছাগলের চামড়া কেনে না। এখন সারাদিন ধরে হেঁটে হেঁটে পা ব্যথা করে, ওই ওষুধ কেনার টাকা হয় না, জোরে গণ ঠিক কিনা? এখন শুরু করছে রাসূলকে নিয়ে কটাত্ত মুসলমান। শোনো, রাসূল আবার আমার নবী যে বাদশারও বাদশা ছিল, নবী রাজত্ব করেছেন, আমার নবী এই জন্য করেছেন পৃথিবীর মধ্যে আমার উম্মতেরা কেউ যদি ধনী হয়, কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, খবরদার খবরদার যেন কেউ অহংকার না করে, যেন কারণ সে যেন মনে করে আমার নবী তো বাদশা ছিলেন, যিনি এই জন্যে সে যেন অহংকারী না হয়। নবীজি বোঝায় গেছে তার উম্মতের জন্য, জোরে বলেন ঠিক কিনা? এখন আমার জামানায় কিছু মৌলবীর ওয়াজ করার কয় নবী 70 তালি কাপড় গায়ে দিচ্ছে, সিরাজুক্ত কাপড় গায়ে দেওয়া যায়। মৌলবী শোন, খালি তো নবী 70 তালি কাপড় গায়ে দেন নাই, রাসূল একটা কাপড় গায়ে দিয়েছে যার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। রাসূল এটাও বুঝায় দিয়ে গেছে, তুমি যদি দামি পোশাক গায়ে দাও অহংকার করো না, সিরাজুক্ত কাপড় গায়ে দিলে অহংকার করো না। কারণ আমার উম্মতিরা কেউ দামি কাপড় গায়ে দিবে, দামি জিনিস ব্যবহার করবে, আবার কোনো উম্মাত নরমাল ব্যবহার করবে, কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন অহংকার না করে। এর জন্যই তো রাসূলকে পাঠাইছে দুনিয়ার মধ্যে। রব্বে কারীম, জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি বিয়ে করছে আম্মাজান খাদিজাতুল কুবরাকে। আপনারা শুনলে খুশি হবেন, নবী প্রস্তাব দেন না, আমার নবীকে উল্টা প্রস্তাব দিয়েছে খাদিজার পক্ষ থেকে। রাসূল বলছে আমি তো বলতে পারি না, ডিসিশন নিতে পারি না, আমার চাচা আবু তালিব আছে, তার কাছে যাও। আবু তালেবের পরামর্শ অনুযায়ী রাসূল বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে। এবার নবীজির বয়স তখন 25, খাদিজার বয়স 40। শুধু বোঝানোর জন্য কিছু কথা বলে যে আমার বাবারা আমার। আবার নবীজি যখন বয়স 53 বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। নবীজি বিয়ে করলেন এই কারণে যে আমার উম্মতিরা শোনো,
পৃথিবীর মধ্যে রব্বে কারিমের সিজদা যদি না সিজদার পরে যদি অন্য কারো সিজদা দিতে বলতো, নারী জাতিকে তার স্বামীর পায়ের মধ্যে সিজদা দিতে বলতো। স্বামী যে মাথার মুকুট, স্বামী যে মাথার তাজ, এটা প্রমাণ করার জন্য নবীজি করে গেলেন। আম্মাজান খাদিজাকে বুঝায় দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ শোনো আমার উম্মতিরা, তোমার স্বামী যদি বয়সে ছোট হয়, খবরদার খবরদার তার অবহেলা করবা না, খবরদার খবরদার তারে কি করবা না, অপমান করবা না, তাকে সম্মান করবা। আবার যদি তোমার স্বামী বয়স্ক হয়, যদি তোমার স্বামী বুড়া হয়, তুমি যদি জোয়ান হও, খবরদার বুড়া বলবি না, স্বামীর মাথায় রাখবি। মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের থেকে কেমন মর্যাদা পেলেন মুসলমান শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে কাঁদতেছেন। বলে হুজুর আপনি কেন কাঁদেন? বলে আয়েশা রে, আজ বড্ড মনে পড়েছে, আমার খাদিজার কথা মনে পড়ে যায়। আমার নবী বলা পর খাদিজা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আপনাকে আমি এত ভালোবাসবো, খাদিজার কথা মনে করতে দিব না। সুবহানাল্লাহ বলেন না। স্বামী যে স্বামীকে মাথায় রাখবে, স্বামীর মর্যাদা, স্বামীকে কত ভালোবাসতে হয় খাদিজা শিখায় দিয়ে গেলেন। স্বামীকে কেমন ভালোবাসতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝায় দিয়ে গেলেন। এরপর যদি আমরা সেই উম্মত হইয়া আম্মাজানদেরকে নিয়ে কথা বলি, সন্তান হয়ে মার বিরুদ্ধে কথা বলি, আমি মনে করি এটা সবচেয়ে বড় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বলা মিনান নাস, মানুষের মধ্যে মায়া করলে তারা বলবে আমার নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমা মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। অমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কালেমা পড়েছে, এবার নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এ আমার ভাইয়েরা আমার, কিন্তু প্রতিবেশীর হক যদি আদায় করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আদায় করে। আমি কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শোনো। তৎকালীন জামানায় একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি প্রতি বছর রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে যাইতেন। এমন নবীকে এত ভালোবাসতেন, এমন ভালোবাসতেন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন মদিনার জন্য কাঁদতেন, বয়া বয়া কাঁদতেন। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার মধ্যে ছিল। এখন যদি কেউ বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনি নাই, আমি কই এটা একটা বাটপার, সিটার, সে লেখাপড়াই করে নাই। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তৎকালীন জামানার মধ্যে নবীর এমন একজন প্রেমিক ছিল। মুসলমান শুনে নাও, প্রতি বছর হজের মৌসুম বলে আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় চলে যেত জিয়ারত করতে। জোরে বলেন মারহাবা। মদিনার দিকে রওনা হয়ে গেল, টুপলা বান্দিয়া, কাঠুরি বান্দিয়া। কেন এখন তার এগুলো বাধা লাগে না? কাঠুরি বান্দিয়া মদিনার দিকে রওনা দিবে। পিছন থেকে ছোট ছেলেটা রাখতে বলে, আব্বু আব্বু গো একটু দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইলেন, বলে বাবারে কি বলতে চাও? কয় কোথায় যাও? কয় মদিনায়। কারণ রাসূলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে আমি রওনা দিছি, মদিনায় যাব। ছেলে ডাকতে বলে, বাবা বাবা গো তুমি মদিনায় যাও, যার আগে একটা কথা বলে যায়, তুমি আমার জন্য একটু গোস্ত এনে দাও, আমার গরুর গোস্ত খাইতে পরানে চায়। জোরে বলো মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা আমি তো যাইতেছি মদিনা, এখন তো গোস্ত আনবো কোথা থেকে, তোরে খাইবো কই থেকে? গোস্ত পরানে চাইলো কেন? কয় বাবা আমাদের পাশের বাড়ি, ওই পাশের বাড়ি আমি যখন মক্তব থেকে আসতেছিলাম, হুজুরের কাছ থেকে পড়া করে আসতেছিলাম, পথের মধ্যে দেখি আমার বন্ধুর বাড়িতে বন্ধুর মা গোস্ত পাকাইছে, এত সুন্দর ঘিরান, এত সুন্দর সেন্ট, বাবা গো আমার নাকে এসে লাগছে। আমি এই জন্য ইসলামটাকে কত সুন্দর বোঝানোর জন্য আমি কথাগুলো বলে যাই। বড় মুসলমান শোনো, এত সুন্দর ঘিরান। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, মা বাবা গো আমাকে ওরা গোস্ত দেয় না, আমার গোস্ত পরানে চাইছে, একটু গোস্ত দাও, আমাকে গোস্ত দাও, গোস্ত খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা দাঁড়াও আমি আসছি। বলে ওনার বাড়িতে চলে গেলেন, যে সালাম দা, আসসালামু আলাইকুম আলাল ভাই। ঘরের মধ্যে বাড়ির মধ্যে কেউ আসুনি, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে গো আপনি? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কই ভাই আপনি আমার বাড়ি আসছেন, আসেন তাড়াতাড়ি বসেন। কই ভাই আপনি আমার বাড়ি আসছেন, আমি খুশি হয়েছি, আপনি একজন আশিক রাসূল, আপনি একজন নবীর প্রেমিক, আপনি আমার বাড়িতে আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি।
বলে আমি তোমার বাড়ি আসি, আমি আগে জানতে চাই তুমি কি মুসলমান? কয় হ মুসলমান। কে আপনার কি সন্দেহ হয়? কয় না সন্দেহ হয় না, আমি জিজ্ঞাসি আপনি মুসলমান কিনা? কয় হ। আমি আপনার কাছে জানতে চাই আপনাদের বাড়ি কি গোস্ত আনছিলেন? বলে হ্যাঁ। কয় গোস্ত পাকাইছে কিনি? কয় হ্যাঁ। কয় আমার ছেলে আইছিল নি? কয় হ। কয় আমার ছেলে কি গোস্ত চাইছে? কয় হ। কেন গোস্ত দিলেন না কেন? কয় না দিই নাই। বলে আপনি কেমন মুসলমান? আপনি কি কোরআন পড়েন না? প্রতিবেশীর বিষয়ে যারা, এই কোরআনুল কারীমের মধ্যে কতবার এসেছে প্রতিবেশীর বিষয়ে যারা। এ মুসলমান, প্রতিবেশীর হক বিষয়ে কথা বলতে যাই, আপনি কেন আমার সন্তান আপনি আসলো, আপনি কেন গোস্ত দিলেন না? আজকে আমার সমাজের ইনসাফ নাই, আমার সমাজের মধ্যে কোন মানুষের মধ্যে ইনসাফ নাই, সেই ইনসাফের আলোচনা নাই। মানুষ আজকে কেন যেন ও মুসলমান ডিজিটাল হয়ে গেছে। এমন ডিজিটাল হতে হতে মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা সব নষ্ট হয়ে গেছে। ধরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ মুবারক ডাকতে বলে ভাই আপনি কি কোরআন পড়েন না? কোরআনের মধ্যে প্রতিবেশীর হক হিসেবে যারা ব্যবহার করছে আমার আল্লাহ, আমি জানি, আমি পড়তে পারি, আমি একজন কোরআনের হাফেজ, তবে এই জন্য আমি দিই নাই। কেন দিই নাই আপনি শুনে লন। আপনার ছেলে এসেছিল, আমার 3টা ছেলে মেয়ে, আমি আজ একটা সপ্তাহ আমার ছেলে মেয়েদের মুখে একটু পানি দিতে পারি না। প্রতিদিন আমি কাজে বাইর হয়ে যাই, সন্তানেরা কান্দে, বিবি কয় স্বামীরে খাবার ব্যবস্থা করে দাও। প্রতিদিন আমি ব্যাগ নিয়ে বাজারে যাই। এর মুসলমান শোনো, শহরে যায়, শহরের কোনো মানুষ আমারে কাজ দেয় না। আমি সকালবেলা চলে যাই, সন্ধ্যাবেলা খালি ব্যাগ নিয়ে বাড়ি আসি। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, আব্বু ও আমার আব্বু, ক্ষুধার সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এ ভাই মুবারক, বাইরে শোনো, আজকে যখন আমি বাজারের দিকে যাইতেছিলাম, আমার ছোট ছেলেটা পিছন থেকে ডাক দিয়ে বলে আব্বু আজকে যদি খাবার নামতে পারো মনে হয় মারা যাব, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো না রে আব্বু। আমি সারাদিন মানুষের দ্বারে দ্বারে বেড়াইলাম, কেউ আমার একটা কাজ দিল না, কেউ একটা কাজের সন্ধানও দিল না। বিকেল হয়ে গেল, আমি কাজ না পেয়ে আমার সন্তানের কান্না শুধু সামনে হাজির হয়ে গেছে। এ আমার যুবক ভাইয়েরা, সন্তানকে যারা ভালোবাসেন, বাবারে যারা ভালোবাসেন, বলে হুজুর আমার এই ছেলের কান্না পিছন থেকে বারবার বেশি আসে, আব্বু যদি আজকে খানা না নো বাবু ঘর মনে হয় আর বাঁচব না। এই আওয়াজটা বারবার আমার কানে বেশি আসলো। আমি কাজ না পেয়ে সন্ধ্যা লাগা ভাব হয়ে আসলো, আমিও ব্যাগ নিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। হঠাৎ দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুর গোস্তগুলো কুকুর শেলে বাগ করে খাচ্ছে। আমি তাদেরকে তাড়াইয়া দিয়া ওই মরা গরুর রোদ থেকে কিছুটা গোস্ত কেটে আনছি, কেটে এনে এইটা আমার সন্তানদেরকে রান্না করে দিছি। এ ভাই মুবারক, আপনি একজন ইমানদার মানুষ, ধনী মানুষ, আপনি ধনী মানুষ, বড় লোক মানুষ, আপনার ছেলেকে আমি এই জন্য মরা গরুর গোস্ত দিই নাই, কারণ আমার কলিজার টুকরা সন্তানদের আমি খাওয়াইছি, কারণ খোদার যন্ত্রণায় সন্তানগুলো ছটপট করতেছিল, এটা আমি বাবা হয়ে সহ্য করতে পারি নাই, এই জন্য মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে আমি রান্না করে খাওয়াইছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মুবারক চোখের পানি ছেড়ে ডাকতে বলে ভাই কে শোনাইলা রে, আরে একটা সপ্তাহ তুমি না খেয়ে আছো, আমি মুবারক মদিনার দিকে রওনা হয়ে গেছি। রব্বি কারীম যদি আমারে ক্ষমা না করে, আমি কিয়ামতের ময়দানে জবাব দিব কি আল্লাহর দরবারে, মাবুদ ও মাবুদ, বাড়ির প্রতিবেশী না খেয়ে আসি রে, আমি জানি না রে আল্লাহ,
কয় ভাই একটু দাঁড়াও আমি আসি। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা বিবিরে ডাক দিয়ে কয় বিবিরে চাউল ডাউল যা আছে দাও, তাড়াতাড়ি দাও। এবার মুসলমান ডাল তেল যা ছিল সব মাথায় করে আনলেন। টাকাগুলো মদিনায় যাওয়া যে টাকাগুলো ছিল সব টাকা দিয়ে দিলেন। কয় বাইরে এই নাও, এই চাউল দিয়ে রান্না করো, আর টাকা নয় এটা দিয়ে বাজার করো, তোমার সন্তানদেরকে প্রাণ ভরে খাওয়াও। যাব না আমি মদিনায় যাব না, মদিনায় যাব না। এর ইমানদারেরা শুনে নাও, আজকে যারা রসুলের প্রতি তো মাদ্দায় রসুলের আশেকের ওয়াজটা একটু শোনো, তারপরে একটু চিন্তা করো, জোরে বলো আল্লাহু আকবার। ও তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তুমি ঘর করলাও বাড়ি করলাও সবই যাইবা ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কাল তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবর।